বিএনপিতে ফিরে যাবেন না আওয়ামী লীগের নাকি গুপ্ত আপনি আপনি নাকি আওয়ামী লীগের জন্য বয়ান তৈরি করেন, আপনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন, আওয়ামী লীগের গুপ্ত? তো আপনি কি আওয়ামী লীগের গুপ্ত না জামায়াতের গুপ্ত? গুপ্ত এমন একটা বিষয় যেটা আমার ক্যারেক্টারিস্টিক্সের সাথে যায়ই না। আমি অতি প্রকাশ্য বলেই আমার সাথে হয়তো অনেক সময় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়ে যায়। আমার আগের সংগঠনের সাথে যেটা হয়েছে, ধরুন তারা চাঁদাবাজি করছে, তার চাঁদাবাজি ইলেকশনের আগে, ওইটা নিয়ে আমি কথা বলেছি, দলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমি নানান অপকর্ম যেগুলো হচ্ছিল দলে সেগুলো নিয়ে সোচ্চার হয়েছি। অফকোর্স 5ই অগস্টের পর এগুলো সারফেসড হয়েছে, তখন আমার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি এত কথা না বললে আমার এই দূরত্ব তো হতো না। সো আমার কাছে মনে হয় গুপ্ত থাকার জন্য যে প্রতিভা দরকার সেটা আমার নাই। তো এত কথা বলার দরকার কি আপনার? এইটা বরং ভালো কথা। হ্যাঁ, এত কথা বলার আসলে দরকার কি? আমার ধারণা বিষয়টা আমার জিনের মধ্যেই আছে। আমার বাবাও চুপ থাকতে পারতেন না। উনি চুপ থাকলে হয়তো 144 ধারা ভাঙাও হতো না, বাংলা ভাষা রাষ্ট্রভাষাও হতো না, এবং তখন দমন করতে পারলে 69-এর গণ অভ্যুত্থান কিংবা 71-এর মুক্তিযুদ্ধ সেই পটভূমিটাও তৈরি হইতো না। তো এই যে চুপ করতে না পারা তো আমাদের হেরিডিটারি, এটা আমাদের ব্লাডে। কিন্তু আমি যদি বলি যে আপনি যদি বিএনপি থেকে বহিষ্কৃত না হতেন, বিএনপি থেকে মনোনয়ন পেতেন, আপনি যদি বিএনপি থেকে সংসদ সদস্য হতেন, অবভিয়াসলি আমি মনে করি হতেন, আপনি হয়তো বা মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়ে যেতেন বিএনপির, আপনি কি এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে তখন বলতেন? এই সরকারের বিরুদ্ধে আপনি কি কি বলেন আমরা সেটা পরে দেখব। আপনি কি বলতেন একদম? আপনি বুকে হাত দিয়ে বলেন তো। হ্যাঁ, বুকে হাতের, শোনেন, বুকে হাত দিয়ে মানুষ মিথ্যা বলে, আমি ওই লাইনেই যাব না। আমি আইনজীবী, আমি যুক্তি দেখাই আপনাকে। নমিনেশন পাওয়া না পাওয়ার তো একটা বিষয় আছে দলে, আছে তো। এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং এইবার বিএনপি ক্ষমতায় আসছে, এটা শতভাগ মোটামুটি স্বীকৃত। হ্যাঁ বলেন কি, নাকি আপনি একমত না? না, একমত না হলে আমি আলাপে যাব না। না, আমি তো আপনার সাথে একমত বা দ্বিমত কোনোটাই না, আমি তো আপনার কথা শুনতে চাই এবং দর্শকও তাই আপনি যখন আমাকে প্রশ্ন করছেন, তাহলে তো আমার যদি এই স্টেপগুলোর সাথে আপনি একমত না হন, তাহলে তো আমি আমার কনক্লুশনে দিকে যেতে পারবো না। আপনারটা আমি একমত হলাম, তারপরে বলেন। হ্যাঁ, তারপরে এক হচ্ছে নমিনেশন পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আছে, 2 হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এটা মোটামুটি স্বীকৃত। জি। 3 হচ্ছে আপনি আপনার প্রশ্নে বললেন যে মন্ত্রী ফন্ত্রীও হয়ে যেতে পারতাম, তা তো হতে আপনি বললেন। আচ্ছা, আপনার এই 3 নম্বরটা আমি জানি না, কিন্তু প্রথম 2টা তো সর্বজন স্বীকৃত। জি। তাহলে আমি চাঁদাবাজি নিয়ে তো ভোকাল হইলাম কেন? আমি কি জানি না যে এটা আমার নমিনেশনে এফেক্ট করবে? আমাকে কি প্রশ্ন করা হয় নাই যে আপনি যেভাবে বলছেন? তখন আমি এই আপনার আজকে যেরকম ওপেন শো সবাই দেখছে, সেই দিনও খুব সম্ভবত বাংলা ভিশনে আমি বলেছিলাম ধান নেন শীষ না দিলে হাসে করব। আমি জানি খুব বেশি হলে কি হবে, নমিনেশন দেবে না, এই তো। না, সেটা কি আপনার নমিনেশন অনিশ্চিত হওয়ার পরে কি আপনি ভোকাল হয়েছেন? না 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 না, আপনি এখন ভোকাল হয়েছেন, আগে কি ছিলেন? ভাই রে, তাহলে তো আপনার সাথে এই আলাপ তো হয় না, কারণ আগে কি ছিল না। না, কারণ আপনি যদি আমার ওই ডকুমেন্টস গুলো আপনার কাছে না থাকে, যেগুলো পিনাকি ফিনাকির মতো লোক 1000বার ব্যবহার করছে, সেগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে তো আপনার সাথে এই আর্গুমেন্টটা আপনি বুঝবেন না। না, বুঝবো, বলেন। বললাম তো যে এটা তো আমি আজকে না, এটা তো সেই 2024 সালের ডিসেম্বর থেকে আমি শুরু করছি বলা, যখন থেকে এগুলো এভাবে সারফেসড হয়েছে। তো 2024-এর ডিসেম্বরে তো আমার জানার কথা না ইলেকশন কবে। 2024 সালে তো অন্তত এইটুকু জানতাম যে একটা নমিনেশনের ব্যাপার থাকবে সামনে, কারণ আওয়ামী লীগ নাই মাঠে, এইটুকু তো জানতাম। না, তা আপনি কি লাইফ সাপোর্ট করে? আপনি বলছেন যে আপনি এক একজনের জন্য লাইফ সাপোর্ট বা অক্সিজেন। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আপনি যে বয়ান ক্রিয়েট করেন, আমি সেগুলো একটু, আমার কথাগুলি আমার মুখস্থ, আমি আপনাকে বলতে বলেন, পারবো, দেখানোর দরকার নাই। বলেন। আমাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করছিল যে আপনি গুপ্ত আওয়ামী লীগ কিনা, কিংবা আপনি আওয়ামী লীগকে ফিরায় আনতেছেন কিনা, কিংবা অনেকে বলে আপনার বয়ানের কারণে আওয়ামী লীগ ফিরবে। তখন আমি তার প্রশ্নের জবাবে বলছিলাম যে আমি তো তাহলে লাইফ সেভিং মেশিনের মতো, যখন বিএনপি আইসিইউতে যায় আমি তাকে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে যায় আমি তাকে বাঁচাই। ব্যাপারটা আসলে আওয়ামী লীগ বা বিএনপি না, আমি আমার সাদা চোখে যা দেখি আমি সেটাই বলি। এখন মুশকিল হচ্ছে আমরা এত ধান্দাবাজির সমাজে বাস করি, এত মিথ্যার সমাজে বাস করি, এত ফেক সমাজে বাস করি, এত তেলবাজের সমাজে বাস করি, এবং এত অল্পতে আমরা আমাদের আত্মা বিক্রি করি। জি। আমি খুব বুঝে শুনে খুব শক্ত একটা শব্দ বলেছি, আমরা আত্মা বিক্রি করি খুব সস্তায়। সেই কারণে আমাদের ভূমিকা বা আমার মতন মানুষের ভূমিকা আপনাদেরকে সবসময়
এক ধরনের ডিলেমার মধ্যে ফেলে, এবং সেটা ফেলতে গিয়ে আপনারা কখনো বলেন আমি গুপ্ত, কখনো বলেন আমি সুপ্ত, কখনো বলেন আমি এই দল, আমি ওই। ভাই, আমি কোনো দলের না। আমি বাংলাদেশের মানুষ যা বলে, অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ যা বলে, সেই কথাগুলো আমি এখানে বলি। পার্থক্য হচ্ছে ওনাদের আওয়াজটা আপনাদের পর্যন্ত যায় না, আর ওনাদের আওয়াজটা ওখান থেকে এনে আমি এখানে বলি। বিএনপির সময়ও আমি তাই বলছি, আওয়ামী লীগের সময় আমি তাই বলতাম, ইন্টারিমের সময় আমি তাই বলেছি।